যেমনটা আগে ছিল, খুব একটি শক্তপোক্ত নিয়ম ছিল, এখন সেই শক্ত নিয়মটা কিন্তু ভেঙে গিয়েছে। এখন কেউ চাইলে সহজেই তাকে অফার লেটার দেওয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্রান্সে নিয়ে আসতে পারে। সুস্বাগতম আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হবে ফ্রান্সে কাজের ভিসা নিয়ে সবচেয়ে বিস্তারিত, সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যকরী গাইড। আপনি যদি বাংলাদেশ থেকে ফ্রান্সে কাজ করতে আসতে চান অথচ জানেন না কোথা থেকে শুরু করবেন, কিভাবে অফার লেটার মিলবে, ওয়ার্ক পারমিট কে দেবে, ফ্রান্সে যাওয়ার বৈধ উপায়গুলো কি, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওর শেষে আপনি বুঝে যাবেন ফ্রান্সে কাজের ভিসার সম্পূর্ণ প্রক্রিয়া, চাকরির অফার লেটার কিভাবে আসে, ওয়ার্ক পারমিট কে ইস্যু করে, কোন কোন সেক্টরে অল্প শিক্ষিত লোকেদের সুযোগ আছে, কোথায় চাকরি খুঁজবেন, কিভাবে নিজে আবেদন করবেন, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতারণা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানাবেন। চলুন প্রথমে বুঝে নেই ফ্রান্সে কাজের ভিসা আসলে কি। ফ্রান্সে কাজ করার জন্য সরকার যে অনুমতি দেয় সেটাই মূলত ওয়ার্ক ভিসা। কিন্তু খেয়াল রাখবেন, ফ্রান্সে যাওয়ার জন্য প্রথমেই চাকরির অফার লেটার লাগে, তারপর ওয়ার্ক পারমিট, তারপর ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে ফ্রান্স কখনো সরাসরি বিদেশি কর্মীকে ডাকে না, যদি না ফ্রান্সের কোনো কোম্পানি তাকে চাকরি দিতে চায়। তাই পুরো প্রক্রিয়াটা নিয়োগকর্তার উপর নির্ভরশীল, অর্থাৎ যিনি ফ্রান্সে একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে রেখেছেন তার সেই ব্যবসা প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ দিতে চান, তার উপরে সব কিছু নির্ভরশীল। বাংলাদেশে অনেকেই মনে করেন এজেন্ট সব ব্যবস্থা করে দেবে, কিন্তু আসল কাজটা করে ফরাসি কোম্পানি। প্রথমে বলছি চাকরির অফার লেটারটা কে দেবে। চাকরির অফার লেটারটা সে দেবে যে আপনাকে চাকরির অফার করবে। অর্থাৎ ফ্রান্সে যদি আপনার কেউ থাকে, বা বিদেশি হোক বাংলাদেশি হোক, সে যেই হোক না কেন, অনেক সময় আপনি চাকরির জন্য ওয়েবসাইটে খোঁজ করবেন, সেখান থেকে আপনাকে যদি কেউ পছন্দ করে যে আপনার এই কাজের স্কিলের উপরে আপনাকে যদি কেউ পছন্দ করে, সেখান থেকে আপনাকে অফার লেটার দেবে। কারণ তার আপনাকে প্রয়োজন। আপনার স্কিল দেখে যদি কেউ আপনাকে পছন্দ করে, সেটা বাংলাদেশি হোক বা বিদেশি হোক, যেই হোক না কেন, সে কিন্তু আপনাকে যদি পছন্দ করে, তখন আপনি একটা অফার লেটার পাবেন তার কোম্পানি থেকে, যে কোম্পানিতে ঢুকছেন। কিংবা বাংলাদেশি যদি কেউ, এখানে আমি দেখেছি বাংলাদেশি অনেকেই, কেউ ক্যাবাবের দোকান দেয়, কেউ রেস্টুরেন্টের দোকান দিচ্ছে, কেউ নানান ধরনের বিজনেস করছে, চুল কাটার, মিষ্টির দোকান। আপনার ভাই, চাচা, মামা, খালু, যেই হোক না কেন, দূর সম্পর্কের আত্মীয়, তারা যদি এই ধরনের ব্যবসায়ের সাথে জড়িত থাকে, আপনি তাদের সাথে যোগাযোগ করবেন এবং বলবেন যে আপনাকে একটি চাকরির অফার লেটার দিতে, যাতে আপনি সেখানে আসতে পারেন এবং সেখানে এসে আপনি কাজ করতে পারবেন। চাকরির অফার লেটার হলো ফ্রান্সের কোনো কোম্পানি দেওয়া অফিসিয়াল কাগজ, যেখানে লেখা থাকে তারা আপনাকে চাকরি দিতে আগ্রহী। এতে সাধারণত থাকে আপনার নাম, পাসপোর্ট নাম্বার, কাজের ধরন, বেতন, কাজের সময়, কোম্পানির নাম এবং নিয়োগকর্তার স্বাক্ষর। অফার লেটার সাধারণত ইমেলে পাঠানো হয়, কাগজের স্ক্যান কপি আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু একটা ওয়ার্ক পারমিটের বিষয় আছে। চাকরির অফার লেটারটার পরে আপনি ওয়ার্ক পারমিটের একটা কপি, এই ওয়ার্ক পারমিটটা দেবে কারা? ফ্রান্স সরকার দেবে ওয়ার্ক পারমিট। যে আপনি ওয়ার্ক করবেন, কাজ করবেন, সেই কাজের উপরে, ওয়ার্কের উপরে যে পারমিটটা দেবে সেটাই কিন্তু ওয়ার্ক পারমিট। সেই ওয়ার্ক পারমিট, চাকরির অফার লেটার, পাসপোর্ট, এবং আপনাকে আরেকটা জিনিস, আরো দুইটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে আপনার মেডিকেল রিপোর্টটা থাকতে হবে, যে আপনি সম্পূর্ণ কাজ করতে ফিট, এমন একটা মেডিকেল রিপোর্ট থাকতে হবে। এবং পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক। এখন কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটা বাধ্যতামূলক। যদি আগে পুলিশ ক্লিয়ারেন্সটা অতটা যাচাই বাছাই করতো না, এখন কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটা এখান থেকে যাচাই বাছাই করে যে আসলে এটা সত্যি কি না।
এবং যদি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কাজের স্কিল থেকে থাকে, সেটা যদি না থাকে কোনো সমস্যা নেই, যদি থেকে থাকে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট যে আপনি একটা স্কিল করেছেন, আপনি একটা কাজের উপরে আপনার একটা সার্টিফিকেট আছে, বা আপনার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটটা থাকলে এটা আপনি যুক্ত করে দেবেন। সমস্ত নথিগুলো একসাথে যুক্ত করে দিয়ে তারপর আপনি সাবমিট করবেন ভিসার জন্য। তবে অবশ্যই কোম্পানিটি বৈধ হতে হবে। কোম্পানির সি রেটের নাম্বার চেক করতে পারবেন ফ্রান্সের অফিসিয়াল সাইট থেকে। অফার লেটার তখনই কার্যকর হয় যখন কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিটের প্রসেস করে। এবার আসি ওয়ার্ক পারমিট কি এবং কে ইস্যু করে। অনেকেই জিজ্ঞেস করেন ওয়ার্ক পারমিট কে দেয়, এটা কি বাংলাদেশ থেকে পাওয়া যায়? উত্তর হলো না। ওয়ার্ক পারমিট দেয় ফ্রান্সের সরকার এবং আবেদন করে ফ্রান্সে নিয়োগকর্তা। ফ্রান্সে ডি রেটস নামের একটি অফিস আছে। এরা মূলত পারমিট আবেদন যাচাই করে। নিয়োগকর্তা আবেদন করলে তারা দেখে কোম্পানিটি সত্যি শ্রমিক চায় কিনা, কাজটি বিদেশি শ্রমিককে দেওয়া যৌক্তিক কিনা, বেতন বৈধ কিনা, শ্রমিকের সুযোগ সুবিধা নিশ্চিত হবে কিনা। যদি সব ঠিক থাকে তারা অনুমোদন দেয়। সেই কপি যায় একটি নিয়োগকর্তার কাছে, একটি ফরাসি দূতাবাসে, আরেকটি যাবে আপনার কাছে। তারপর আপনি বাংলাদেশে বসে ভিসার জন্য আবেদন করবেন। এবার আসি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। অনেকে মনে করেন পড়াশোনা কম হলে ইউরোপে যাওয়া যায় না, কিন্তু ফ্রান্সে এমন এমন সেক্টরে কর্মী ঘাটতি আছে যেখানে বেশি শিক্ষার কোনো প্রয়োজন নেই। যেমন হোটেল ও রেস্টুরেন্ট, কিচেন হেল্পার, ক্লিনিং, হাউসকিপিং, নির্মাণ শ্রমিক, পেইন্টার, কাঠমিস্ত্রি সহকারী, কৃষিকাজ জানে এমন শ্রমিক এবং বয়স্কদের কেয়ার গিভার, অর্থাৎ বৃদ্ধাশ্রমে বয়স্কদের দেখাশোনা করা। তবে বেসিক ফ্রান্স জানলে সুযোগটা বাড়ে। যেমন A2 বা A লেভেলের ফ্রান্স জানলে আপনার টিম লিডার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, সেক্ষেত্রে বেতনও বাড়বে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কোথায় চাকরি খুঁজবেন। নিচের এই সাইটগুলো শুধু বৈধ এবং অফিসিয়াল। এই সাইটগুলোতে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং চাকরি খুঁজতে পারবেন। এই সাইটগুলোতে গিয়ে সার্চ বক্সে লিখুন নিচের এই 6টি সেকশন। সাধারণত এই 6টি সেকশনে সারা বছর তারা কাজের জন্য লোক চায়। সাইটে গিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি যখন ইনডেট বা ফ্রান্স থাবাইয়ে যাবেন, প্রথমে একটি অ্যাকাউন্ট খুলবেন, তারপর আপনার নাম লিখবেন, ইমেল দেবেন, আপনার অভিজ্ঞতা জানান, সিভি আপলোড করুন ফরাসি কিংবা ইংরেজি ভাষায়, পজিশন সার্চ করে আবেদন করা শুরু করুন। তাছাড়া আপনি ফ্রান্সের কোম্পানিগুলোকে সরাসরি ইমেল করতে পারবেন। ছোট আকারের কোম্পানি সাধারণত বিদেশিদের নিয়োগে আগ্রহী থাকে। ইমেলে লিখুন কে আপনি, কোন কাজ পারেন, অভিজ্ঞতা, কাজের প্রস্তুতি, ফ্রান্সে যেতে আগ্রহী। এভাবে সরাসরি যোগাযোগ করলে সুযোগ আরও বেড়ে যায়। এবার আসি কিভাবে ভিসার জন্য আবেদন করবেন। আপনি যখন অফার লেটার ও ওয়ার্ক পারমিট পাবেন তখন আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে সর্বপ্রথম এই ওয়েবসাইটে ঢুকতে হবে। ওয়েবসাইটে গিয়ে আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে। সেখানে ডকুমেন্ট আপলোড করবেন, সাক্ষাতের তারিখ নেবেন এবং VFS গ্লোবাল ঢাকাতে পাসপোর্ট জমা দেবেন। ভেরিফিকেশন হবে, ভিসা ইস্যু হবে। আর ডকুমেন্ট হিসেবে লাগবে চাকরির অফার লেটারটি, ওয়ার্ক পারমিটের কপি, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল এবং ছবি। অনেকেই প্রতারিত হন, সতর্ক থাকুন। যদি কেউ বলে 3 থেকে 4 লাখে ফ্রান্সে পাঠাই, সেটা হবে মিথ্যা। ভিসা কখনো টাকা দিয়ে হয় না, অফার লেটার কেনা যায় না। সব ডকুমেন্ট চেক করুন, কোম্পানির সিরেট নাম্বার নিজেই যাচাই করুন। আর যদি এই বিষয়ে আপনি ভালো না বোঝেন, এমন কোনো লোক আছে যার শরণাপন্ন আপনি হন যে এই বিষয়ে ন্যূনতম জ্ঞান রাখে, তবে অবশ্যই কোনো দালালের খপ্পরে পড়বেন না। ফ্রান্সে কাজের ভিসা পেতে সময় লাগে, পরিশ্রম লাগে, কিন্তু এটা সম্ভব। আপনি যদি সঠিক পথে চলেন, প্রতারণা এড়িয়ে প্রস্তুতি নেন, তাহলে ফ্রান্সে কাজ করার ভালো সুযোগ আছে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকম তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।